নমস্কার বন্ধুরা, আমি রূপা। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা মনে পড়লে আজও আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে। এটা এমন একটা গল্প যা হয়তো সমাজের চোখে পাপ, কিন্তু সেই মুহূর্তের দুর্বলতা আমাকে কোথায় নিয়ে গিয়েছিল তা আপনারা না শুনলে বিশ্বাস করবেন না। গল্পটি শুরু করার আগে অনুরোধ করব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমার জীবনের পরবর্তী গোপন কথাগুলো আপনারা মিস না করেন। চলুন ফিরে যাই সেই বৃষ্টির রাতে। আমার স্বামী রাশেদ পেশায় একজন ইঞ্জিনিয়ার। কাজের চাপেও এতটাই ব্যস্ত থাকে যে আমাদের দাম্পত্য জীবনের রোম্যান্স বা ভালোবাসা শব্দগুলো যেন ডিকশনারি থেকে হারিয়ে গিয়েছিল। বিয়ের ৫ বছর পার হয়ে গেছে, কিন্তু শারীরিক বা মানসিক কোনো দিক থেকেই আমি ওর কাছ থেকে সেই তৃপ্তিটা পাচ্ছিলাম না, যেটা একটা মেয়ে গোপনে আশা করে। আমার দিন কাটত একা বাড়িতে, টিভি সিরিয়াল আর ঘরের কাজ নিয়ে। আমাদের বাড়িটা শহরের একটা শান্ত এলাকায়, যেখানে প্রতিবেশীরা একে অপরকে খুব একটা চেনে না। কিন্তু সেই রাতে সবকিছু বদলে গেল। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর রাশেদ অফিস থেকে ফিরতে দেরি হচ্ছে। আমি জানালার পাশে বসেই চায়ের কাপ হাতে নিয়ে বাইরের অন্ধকার দেখছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। ভাবলাম রাশেদ ফিরেছে, কিন্তু দরজা খুলে দেখি একটা অচেনা মুখ, লম্বা সুঠাম চেহারা, চোখে একটা গভীরতা যা আমাকে থমকে দিল। সরি, আমি আশিক, রাশেদের কলিগ। বাইরে বৃষ্টিতে ভিজে গেছি, ফোনটা চার্জ নেই, কি যেন বলে যাব। ওর কণ্ঠস্বরটা গম্ভীর, কিন্তু একটা মিষ্টি আকর্ষণ ছিল যা আমার মনকে আলোড়িত করল। আমি তাড়াতাড়ি ওকে ভিতরে আসতে বললাম, আর একটা তোয়ালে দিয়ে বললাম, ভিজে যাচ্ছেন, শুকিয়ে নিন, রাশেদ আসবে একটু পরে। আশিক বসল সোফায়, আর আমি রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলাম। কিন্তু মনটা অস্থির। কেন জানি না, ওর উপস্থিতি আমার শরীরে একটা অদ্ভুত শিহরণ জাগাচ্ছিল। বিয়ে হওয়ার পর প্রথমবারের মতো আমি অন্য কারোর প্রতি এমন আকর্ষণ অনুভব করলাম। চা নিয়ে ফিরে এলাম, আর কথা শুরু হলো। ও বলল রাশেদের সাথে ওরা একই প্রজেক্টে কাজ করে। কিন্তু রাশেদের কথা বলতে গিয়ে ওর চোখে একটা ছায়া পড়ল। রাশেদ ভালো মানুষ, কিন্তু কাজে এতটাই ডুবে থাকে যে জীবনের অন্য দিকগুলো ভুলে যায়। ওর কথায় যেন আমার মনের কথা ফুটে উঠল। আমি হাসলাম, কিন্তু ভিতরে একটা রহস্য জাগল। আশিক কি কিছু জানে? রাশেদের জীবনে কি কোনো গোপন কথা আছে যা আমি জানি না? সেই রাতে রাশেদ ফিরল না। ফোন করে বলল প্রজেক্টের ডেডলাইন, হোটেলে থাকবে। আশিককে বললাম বাইরে বৃষ্টি থামেনি, থেকে যান। ও রাজি হল, কিন্তু ওর চোখে একটা দুষ্টু চকচকে ভাব ছিল যা আমাকে অস্বস্তিতে ফেলল। রাতের খাবার খেলাম একসাথে। কথায় কথায় ও বলল ওর বিয়ে হয়নি, কিন্তু একটা পুরনো প্রেমের গল্প আছে যা ওকে ভেঙে দিয়েছে। সেই মেয়েটা আমাকে ছেড়ে চলে গেল, কারণ আমি ওকে সেই গভীরতা দিতে পারিনি যা ও চাইত। ওর কথায় আমার মনের কথা মিলে গেল। রাশেদও তো আমাকে সেই গভীরতা দেয় না। রাত গভীর হলো, আর আমরা কথা বলতে থাকলাম। ওর হাসি, ওর চোখের দৃষ্টি, সবকিছু যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছিল একটা অজানা পথে। পরের দিন সকালে আশিক চলে গেল, কিন্তু ওর দেওয়া একটা কার্ড রেখে গেল, যদি কখনো একা লাগে ফোন করো। আমি কার্ডটা লুকিয়ে রাখলাম, কিন্তু মনটা অস্থির। রাশিদ ফিরল, কিন্তু ওর সাথে কথা বলতে গিয়ে দেখলাম ও আশিকের কথা বলতে গিয়ে একটু ইতস্তত করল। আশিক, হ্যাঁ ভালো ছেলে, কিন্তু ওর অতীতে কিছু রহস্য আছে। রাশেদের কথায় আমার কৌতূহল বাড়ল। আশিকের অতীতে কি আছে? কেন রাশেদ এমন বলল? আমি চুপ করে রইলাম, কিন্তু ভিতরে একটা দুষ্টু চিন্তা জাগল। হয়তো আশিক আমার জীবনে একটা পরিবর্তন আনবে। দিন কয়েক পরে রাশেদ আবার ট্রিপে গেল। আমি একা বাড়িতে। সন্ধ্যায় ফোনটা বাজল। আশিক, রূপা কেমন আছো? রাশেদ নেই শুনলাম, চাইলে আসতে পারি, কথা বলবো। আমি না করতে পারলাম না। ও এলো, আর এবার কথা আরও গভীর হলো। ও আমার হাত ধরে বলল, তুমি সুন্দর, কিন্তু তোমার চোখে একটা দুঃখ আছে, আমি সেটা মুছে দিতে পারি। ওর স্পর্শে আমার শরীরে একটা বিদ্যুৎ প্রবাহ চলল। আমি সরে গেলাম, কিন্তু মনটা চাইছিল আরও কাছে যেতে। সেই রাতে আমরা অনেকক্ষণ কথা বললাম, আর ওর কথায় যেন আমার সব অভিযোগ মিলে যাচ্ছিল। কিন্তু হঠাৎ ও বলল, রাশেদের সাথে আমার একটা পুরনো রহস্য আছে, তুমি জানো না, কিন্তু সেটা তোমার জীবন বদলে দিতে পারে। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু ও হাসল শুধু। সময় হলে বলবো। পরের দিনগুলোতে আশিকের সাথে দেখা হতে লাগল। রাশিদ ব্যস্ত, আর আমি ওর সাথে সময় কাটাতাম। প্রতিবার ওর চোখে একটা দুষ্টু ইঙ্গিত থাকত যা আমাকে লোভিত করত। একদিন বাগানে হাঁটতে হাঁটতে ও আমাকে কাছে টেনে নিল। রূপা, তুমি জানো না, তোমার মতো কেউ আমার জীবনে আসেনি। ওর নিঃশ্বাস আমার গালে লাগলো, আর আমার হৃদয় দুরু দুরু করতে লাগল। আমি সরে গেলাম, কিন্তু ভিতরে একটা আগুন জ্বলছিল। রাতে বিছানায় শুয়ে ভাবলাম, এটা কি ভুল? কিন্তু আশিকের রহস্য আমাকে টানছিল। রাশেদের ফোনের মেসেজ দেখলাম, একটা অচেনা নাম্বার থেকে, সাবধান, আশিক বিশ্বাসযোগ্য নয়। কে পাঠিয়েছে? রাশেদকে জিজ্ঞাসা করলাম না, কারণ ও দূরে। আশিকের সাথে আমাদের সম্পর্ক গভীর হতে লাগল। ও আমাকে উপহার দিত, ফুল, চকলেট, যা রাশেদ কখনো করে না।
কিন্তু প্রতিবার ওর কথাই রহস্য থাকত। আমার অতীতে একটা ছায়া আছে যা রাশেদ জানে। তুমি যদি জানো হয়তো আমাকে ছেড়ে যাবে। আমি জানতে চাইলাম, কিন্তু ও বলল না। একদিন রাতে বৃষ্টি পড়ছে আবার, আশিক এলো, আর আমরা একটা মুহূর্ত শেয়ার করলাম যা আমার জীবন বদলে দিল। ওর চোখে দুষ্ট ইঙ্গিত আর আমার শরীরে একটা শিহরণ। কিন্তু পরের দিন সকালে রাশিদের ফোন, রূপা, আশিকের সাথে থেকো না, ও তোমাকে ব্যবহার করছে। কেন? রাশিদ ফিরে এলো আর বলল, আশিকের অতীতের মেয়েটা আসলে মারা যায়নি, ও ফিরে এসেছে আর ওরা আবার একসাথে। আমার হৃদয় ভেঙে গেল, কিন্তু আশিককে জিজ্ঞাসা করলাম, ও বলল, না, সেটা মিথ্যে। রাশিদ তোমাকে লোকাচ্ছে যে ওর নিজেরও একটা গোপন সম্পর্ক আছে। কে বিশ্বাস করব? এই রহস্যের জালে আমি আটকে গেলাম। বন্ধুরা, স্বাগতম আবার আমার গল্পের দ্বিতীয় এবং শেষ অধ্যায়। যারা প্রথম চ্যাপ্টার মিস করেছেন তাদের জন্য বলি, আমার জীবনে হঠাৎ এসেছিল আশিক, রাশিদের কলিগ। এক বৃষ্টির রাত থেকে শুরু হয়েছিল একটা নিষিদ্ধ আকর্ষণ, যা আমার একাকিত্বকে ভরিয়ে দিচ্ছিল। কিন্তু তার মাঝে জড়িয়েছিল রহস্য, আশিকের অতীত, রাশেদের গোপন কথা আর একটা অচেনা মেয়ের আগমন। আমি দুই পুরুষের মাঝে আটকে গিয়েছিলাম, একদিকে স্বামীর দায়িত্ব, অন্যদিকে একটা দুষ্টু গভীর টান। আজ আমি সেই সত্যিটা খুলে বলবো, যেটা জেনে আমার জীবন চিরকালের জন্য বদলে গেল। চলুন শুরু করি। সেই রাতের পর থেকে আমার মন আর শান্তি পাচ্ছিল না। রাশেদ বলেছিল আশিক আমাকে ব্যবহার করছে, আর আশিক বলেছিল রাশেদের নিজেরই গোপন সম্পর্ক আছে। আমি কারও কথা বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু আমার শরীর আর মন দুটোই আশিকের দিকে ঝুঁকে পড়ছিল। ওর স্পর্শের স্মৃতি, ওর চোখের সেই দুষ্টু ইঙ্গিত, সবকিছু আমাকে রাতে ঘুমোতে দিত না। রাশেদ বাড়িতে থাকলেও ওর সাথে আমার মাঝে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। ও আমাকে ছুঁত, কিন্তু সেই ছোঁয়ায় আর আগের মতো উষ্ণতা ছিল না। আমার মনে হতো ও যেন কিছু লুকাচ্ছে। একদিন সকালে রাশেদ অফিসে যাওয়ার পর আমি ওর ফোনটা দেখার সিদ্ধান্ত নিলাম। আমার হাত কাঁপছিল, কিন্তু কৌতূহল আমাকে থামাতে দিল না। পাসওয়ার্ড জানা ছিল, আর আমি গ্যালারিতে গেলাম। সেখানে কিছু ছবি, একটা মেয়ের সাথে রাশেদের ছবি, অনেক পুরনো। মেয়েটা সুন্দরী, হাসিমুখ, আর তার নিচে তারিখ, বছর 3 আগের। ক্যাপশনে লেখা, তোমার সাথে সব কিছু ভুলে যাই। আমার হৃদয় থমকে গেল। এটা কে? আমি মেসেজে গেলাম। সেখানে আশিকের সাথে রাশেদের কথোপকথন। আশিক লিখেছে, রূপাকে আর কতদিন লুকাবি, সত্যিটা বলে দে। রাশেদ উত্তর দিয়েছে, না, ও জানলে সব শেষ হয়ে যাবে। আমি আর পড়তে পারলাম না, চোখে জল এসে গেল। কি সত্যি? সেই দিন বিকেলে আশিক ফোন করল, রূপা, আজ আসতে পারি? তোমার সাথে কথা বলার দরকার আছে। আমি রাজি হলাম। ও এলো, আর ওকে দেখে আমার মনটা আবার অস্থির হয়ে উঠল। ও আমার পাশে বসল, হাতটা আমার হাতের ওপর রাখল। রূপা, আমি আর লুকাতে পারছি না। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ, কিন্তু রাশেদের সাথে আমার একটা পুরনো বন্ধুত্ব আছে যা ভাঙতে চাই না। আমি জিজ্ঞাসা করলাম, কি লুকাচ্ছ তোমরা দুজনে? ও চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, সেই মেয়েটা যে এসেছিল, ওর নাম সোনিয়া, ও আমার এক্স ছিল, কিন্তু দুর্ঘটনাটা আসলে এমন নয়। আশিক গভীর শ্বাস নিয়ে শুরু করল, 3 বছর আগে আমি আর রাশেদ একই প্রজেক্টে ছিলাম। সোনিয়া আমার গার্লফ্রেন্ড ছিল। একদিন রাতে আমরা 3 জন পার্টিতে গিয়েছিলাম। অনেক ড্রিঙ্ক হয়েছিল। ফেরার পথে গাড়ি চালাচ্ছিল রাশেদ। একটা অ্যাক্সিডেন্ট হয়, আর সোনিয়া গুরুতর আহত হয়। আমরা হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ও বেঁচে যায়, কিন্তু তারপর ও আমাকে ছেড়ে চলে যায়, বলে আমি ওকে সঠিকভাবে রক্ষা করিনি। গুজব ছড়ায় যে অ্যাক্সিডেন্টে ও মারা গেছে, কিন্তু সত্যি নয়। রাশেদ আর আমি সেই রাতের কথা কাউকে বলিনি, কারণ ড্রিঙ্ক ড্রাইভিংয়ের কেস হতে পারত। কিন্তু রাশেদের সাথে সোনিয়ারও একটা গোপন সম্পর্ক ছিল। ও আমাকে জানত না। সোনিয়া আমাকে ছাড়ার আসল কারণ ছিল রাশেদ। আমি অবাক হয়ে শুনছিলাম, তার মানে রাশেদের সাথে সোনিয়ার? আশিক মাথা নাড়ল, হ্যাঁ। আর তুমি যখন আমার কাছে আসতে শুরু করলে, রাশেদ ভয় পেয়ে গেল। ও ভাবল আমি প্রতিশোধ নিচ্ছি। কিন্তু রূপা, আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি, এটা প্রতিশোধ নয়। ওর চোখে জল চিকচিক করছিল। ও আমাকে জড়িয়ে ধরল, আর সেই মুহূর্তে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমাদের মাঝে একটা গভীর মিলন হল, যেখানে শুধু শরীর নয়, মনও এক হয়ে গিয়েছিল। ওর স্পর্শে আমি সেই তৃপ্তি পেলাম যা বছরগুলোতে রাশেদের কাছে পাইনি, কিন্তু সেই আনন্দের মাঝেও একটা অপরাধ বোধ ছিল। পরের দিন রাশেদ ফিরল। ওকে দেখে আমার মুখ শুকিয়ে গেল।
ও সোজা বলল, রূপা, আমি সব জানি আশিকের সাথে তোমার কি হচ্ছে। আমি চুপ করে রইলাম। ও বলে চলল, আমি ভুল করেছি, সোনিয়ার সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু সেটা শেষ হয়ে গেছে। আমি তোমাকে হারাতে চাই না। আমি প্রথমবার রেগে উঠলাম। তুমি আমাকে কখনো সেই ভালোবাসা দাওনি যা আমি চেয়েছি, শুধু কাজ আর কাজ। আমি একা ছিলাম রাশেদ। ও মাথা নিচু করল। আমি বদলাবো, প্লিজ আমাকে একটা সুযোগ দাও। কিন্তু আমার মন আশিকের কাছে চলে গিয়েছিল। আমি আশিককে ফোন করলাম, বললাম সব। ও বলল, রূপা, তুমি যা চাও তাই করো, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সেই রাতে আবার বৃষ্টি পড়ছিল। আশিক এলো, আর আমরা আবার কাছে এলাম। ওর কাছে আমি যেন নতুন করে বেঁচে উঠছিলাম। কিন্তু সকালে সোনিয়া আবার এলো। এবারও বলল, আশিক, আমি ফিরে এসেছি, রাশেদ আমাকে বলেছে সব, আমি তোমাকে ক্ষমা করেছি। আশিক অবাক। সোনিয়া, সেটা অতীত, আমার জীবনে এখন রূপা আছে। সোনিয়া হাসল, কিন্তু চোখে বিষ। দেখি কতদিন থাকে। দিনগুলো কাটতে লাগল জটিলতায়। রাশেদ আমাকে সময় দিতে শুরু করল, ফুল আনল, রাতে কাছে টানল। কিন্তু আমার মনের আগুন আশিক জ্বালিয়ে দিয়েছিল। আমি দুজনের মাঝে দোলাচল করছিলাম। একদিন রাশেদ বলল, আমরা কাউন্সিলিংয়ে যাই, আমাদের বিয়ে বাঁচাতে হবে। আমি রাজি হলাম না। তারপর এক রাতে আশিক এলো, আর আমরা সেই নিষিদ্ধ মুহূর্তে হারিয়ে গেলাম। ওর নিঃশ্বাস, ওর ছোঁয়া, সব কিছু যেন আমাকে মুক্তি দিচ্ছিল। কিন্তু পরের দিন সকালে রাশেদ সব দেখে ফেলল। ও আমাদের ধরে ফেলল। চিৎকার, অশ্রু, অভিযোগ। রাশেদ বলল, তুমি আমাকে ধোঁকা দিয়েছ। আমি বললাম, তুমিই তো শুরু করেছিলে সোনিয়ার সাথে। আশিক চুপ করে দাঁড়িয়েছিল। অবশেষে রাশেদ বলল, আমি চলে যাচ্ছি, তোমরা যা খুশি করো। ও চলে গেল। আমি আর আশিক একা রইলাম। ও আমাকে জড়িয়ে বলল, এখন আমরা একসাথে। কিন্তু আমার মনে শান্তি ছিল না। অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কয়েক মাস পর রাশেদ ডিভোর্স পেপার পাঠালো। আমি সাইন করে দিলাম। আশিকের সাথে নতুন জীবন শুরু হলো। ও আমাকে সেই ভালোবাসা দিত যা আমি চেয়েছি। রাতগুলো আর একা কাটত না। কিন্তু মাঝে মাঝে মনে হতো, এটা কি সত্যি সুখ? সমাজের চোখে আমি পাপ করেছি, কিন্তু সেই দুর্বলতার মুহূর্তগুলো আমাকে নতুন জীবন দিয়েছে। আজ আমি আশিকের সাথে আছি, কিন্তু রাশেদের কথা মনে পড়লে চোখে জল আসে। জীবনটা এমনই, রহস্য, আকর্ষণ আর সিদ্ধান্তের খেলা। বন্ধুরা, এটাই ছিল আমার জীবনের সেই গোপন অধ্যায়। হয়তো আপনারা আমাকে দোষ দেবেন, কিন্তু যারা একাকিত্ব জানে তারাই বুঝবে। গল্পটা শেষ হলো, কিন্তু জীবন চলছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টে বলুন আপনারা কি ভাবছেন, আমি কি ঠিক করেছি নাকি ভুল। পরের গল্পে আবার দেখা হবে। নমস্কার।